দক্ষিণ এশিয়ায় যা পাওয়ার যা দেখানো হয়ে গেছে, আরেকবার পেলে এটা হ্যাট্রিক হবে, ইটস ট্রু। সেটার জন্য নিশ্চয়ই আমরা সামনের দিকে চেয়ে থাকব। কিন্তু আমি জোর দেব যে এশিয়ার সেরা এবং একই সাথে নারী বিশ্বকাপের সেরা বাংলাদেশ হবে, সেই রকম একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোই, এবং আমার বিশ্বাস নতুন কমিটিতে যারা এসছেন তারা এটার দিকে অনেক বেশি গুরুত্ব দেবে। যে আমাদের কোনো সাফল্যে সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই চ্যানেল আইয়ের নামটা থাকে। আমাদের জন্য মাঠে খেলাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, আর মাঠের ভেতরে তো অবশ্যই যে আমাদের মেয়েরা অনেক নার্ভাস ছিল। যে টিম বাংলাদেশের মেয়েরা যে খেলতে পারে, ফুটবল খেলতে পারে এবং দেখার মতো খেলতে পারে, সেটাই আমরা করে দেখিয়েছি বলে আমার মনে হয়। ইন্ডিয়ার সাথে ভুটানের সাথে হচ্ছে ম্যাচ যদি উইন করতে পারে, আমাদের এখনো অনেক সুযোগ আছে আর কি। তো আমরা ওইভাবেও হচ্ছে মাঠে মানে খেলার চেষ্টা করছি, তো সবাই সবার বেস্টটা দেয়া, তো আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি আর কি। আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পারছি, ভালো লাগছে অনেক চ্যাম্পিয়ন হয়ে। আবার আমরা ইন্ডিয়াকে হারাতে পারছি মানেই আর ফাইনালে যাওয়া, চ্যাম্পিয়ন হওয়াটা, এটা আসলে আমাদের কাছে নিশ্চিত বলবো না, কিন্তু আমরা পারছি। পাকিস্তানের ম্যাচের সাথে ড্র হওয়াটার জন্যই আমরা এই ট্রফিটা পাইছি। মেয়েদেরকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে, স্ট্রং টিমের সাথে। আমি সবসময় সেটা বলে এসেছি, এবং বর্তমান কমিটি অনেক বেশি পজিটিভ মেয়েদের ব্যাপারে। একসাথে ক্যাম্পে থাকার কারণেই সাফল্যটা এসছে, এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি, এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আবার এগিয়ে যাবে। ওনারা সবাই একসাথে দিন রাত সারা বছর ধরে একসাথে থাকেন, একসাথে প্র্যাকটিস করেন। ইউনাইটেডলি দে রিপ্রেজেন্ট বাংলাদেশ উইথ পিস অ্যান্ড হারমোনি, অ্যান্ড ইউনাইটেডলি দে গিভ আস সাকসেস।